যা বলছিলেন তার তো হলো মিটিং কমিশন আইডিয়াটা আরেকটা আইডিয়া দিন আমাদের ছিল। আপনারা একটা সেকেন্ড ওই যে স্টেজের পরে ফাঁকা রেখে মমিনী এবং বাবুশেরদের সব আলাদা আমাকে তাহলে মানুষের জন্য অজুর চিন্তাটা সেটা কোথায় এগুলোই তো টয়লেট, এগুলো তো ঠিক হবে। গাড়ি আনতে হবে ওইটা শুধু আমরা ডার্কে রাখবো। বাকি পুরো জিনিসগুলো মেডিকেল ক্যাম্প, পানি, স্যানিটেশন, তারপরে আমাদের অন্যান্য যেগুলো স্বেচ্ছাসেবক, বাকি সাংবাদিক সহকারা করা টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে অলরেডি প্রাথমিক লেভেলটা আমরা দাঁড় করেছি। সেখানে সবাই আমরা এটা তো আমরা এসে দিয়ে দেবো যে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ এগুলো আমরা দিয়ে দেবো। একেবারে লাস্ট যেদিন ব্রিফ করবেন, লাস্ট যেদিন ব্রিফ করবেন সেদিন আমরা ওটা ইয়ে করে দিই, ওপেন করে ওটা ওপেন করে দিই। ওইটা আপনি আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী 19শে জুলাই সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ মাঠ পরিদর্শন করতে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন 12 দিন আগে থেকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মাঠ প্রস্তুতি করছে। বিশাল বড়সড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারবে না। জামাত ইসলামী টার্গেট করেছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ করবে জামাত। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। আপনারা নিতে পারবেন, পুরো মাঠ উন্মুক্ত আছে, আপনারা পুরো নিতে পারবেন। বেশ কয়েকজন থানাগুলো রয়েছে, সে থানার আমলা রয়েছেন, এছাড়া অনেক
আমাদের আরো নেতৃবৃন্দ আসছে, আমাদের আরো কিছু নেতৃবৃন্দ আসছে, তো তোমরা একটু সবর করো। আর আমরা দেখি, তারপর শেষ করে আমরা সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগে স্পটটা দেখবেন, দেখে এসে এরপরে এখানেই কাছাকাছি একটা জায়গায় বা আমরা যেখানে আমাদের স্পট করার কথা ও কাছাকাছি সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওখানে মূলত বিলিভ করবেন আর কি। এই জন্য আমরা একটু ওয়েট করতে পারি। আচ্ছা, ওকে, আমাদের ঠিক আছে, আমাদের পরিদর্শনটা কালে দেখলাম গণনা তো এখন ভালোই। আমাদের আরো কয়েকজন ভাই বেলি রোড পার হয়েছে, সময় লাগবে 10 মিনিট। বেলি রোড পার হয়েছে, কাছে না, পার হলে চলে আসছে, আর আগে পারে এখানে চলে আসছে। প্রায় 11টার পর ওই যে পোস্টাল গুলো বলছিলাম, সকাল আবার খোঁজ নিচ্ছি জেলায় ওই যে সাইজ নিয়ে বড় ঢাকা পারতে পারে, এখানে বড় মেশিন শাখা গুলোতে পারবে না। যদিও তালিমের কায়দায় ঠিক আছে, আপনাদের জনগণের না শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন, আমাদের দেখতে আগে র উচ্চারণ করা, র আরবি হরফ দিলে আপনি কি বলবেন? এটাই না গিয়ে সাধারণ মানুষ সবাই যেটা ব্যবহার করে তার উচ্চারণ ওইটা বলে রেকর্ড করছে এতক্ষণ আপনারা প্রেসিডেন্ট জিয়ার অসংখ্য বিসমিল্লাহ ইনশাআল্লাহ একদম কেন্দ্রে অনেক না আমি তারপরে তোমার ওই বিষয় না বিভাগ কি আজকে একটাই, সব বিভাগ আমরা আছি। সামনে থেকে সামনে দেখা দেন, একটু সামনে যান, সামনে যান। ভাই চলতেছে
মিডিয়ার কোনো ইতি সেখানে নাই। আমরা করতে পারবো। আমাদের কম গুরুত্ব দিই আমরা কথা বলবো। পিছনে গ্রিন রুমের লাগা রাখা এই তো করছিল এই যে বাম সাইডে সরে যেন বেশি না এই যে এখানে ছিল। আমরা এই গাছটা ধরে এই গাছটা ধরে বললে আমরা একদম আমার এদিকে এই গাছ থাকবে স্টেজের ডাইনে। হ্যাঁ ডাইনে। আর এদিকে আমরা একটু এদিকে বাঁকাই করবো, বাঁকাই করবো এরকম এই জায়গাটা যাতে ধরতে পারি আমরা। আমাদের দুটো জায়গায় এলোমেন্ট থাকে, তাহলে এখানে যেটা হবে যে ওযু করা সহ মাঝখানে নামাজ পড়া। কিন্তু খুব কাট করলে আবার ফ্রন্ট ভিউয়ের লোকেরা দেখতে পারবে সামনে ময়দান তো এদিকে লম্বা। হ্যাঁ না, আমি বলছি স্টেজ যদি আপনি বেশি বামে কাট করেন, না 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 মাঠ তো এদিকে লম্বা, ওরা তো দেখতে পারবে না। সামান্য সামান্য ডেকোরেটরের লোক কেউ আছে আপনি? এখানে তো জানি এখানে ছিল, এখানে স্টেজ আপনার করা আছে, একাধিক করা আছে। এখন মাসুদ ভাই শুনলেন সাইড যে একটু বামে কাট করতে চাওয়া হচ্ছে, লম্বা তো এদিকে এদিকে লোকদের দেখতে কি একটু অসুবিধা? মাঠের বেশিরভাগ কিন্তু এই লম্বা, আর এদিকে একটু কম, এদিক লম্বা। পশ্চিম দিকে ভিউটা পাবো, বাদিকে আর সোজাটাকে পাবোই। এই দুইটা ভিউর জন্য সেটা কিন্তু কতটা কার মানে আমার মনে হয় একটু বাঁকা করলে আমাদের সামনে সামান্য একটু সামান্য এটা ধরুন 45 ডিগ্রি আছে, জাস্ট এখানে নেটটা
পড়তেছে এখানে, এই লেকটা পড়তেছে মানে এটা ভরে গেলে কভার হয়ে যাবে। সামনে থেকে যেটা ভিউ উপর থেকে বোঝা যাবে, কিন্তু সামনে থেকে ওই লেকটা থাকাতে মানে লেকটা থাকাতে আমাদের যে সুবিধাটা হয় যে একটু পানি টানি মুখে দেওয়া, লোকরা মানে ইজি হওয়া, এবং উজু করার যখন এই প্রসঙ্গটা আসে বা কেউ একটু অসুস্থ হয়ে পড়লে দৌড়ে পুকুরের কাছে চলে যায়। দেখেন এইদিকেও কিন্তু প্রচুর জায়গা লোকেরা দাঁড়াবে। এটা হবে, এটা ওই যে আমরা আর মিডিল বলতে কিন্তু স্টেজের এটাই সোজা বুঝাবে না 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 তাই না নাকি? আমরা এরকম পিছনে পড়ো ভাই, পিছনে যতটুকু নিয়ে আসতেছি তাতে দুই পাশে যেটা আপনারা বলছেন যে আমাদের 7 দফা যদি আমরা একটু ছোট করে দেইও, তাতেও স্টেজের যে লম্বা ফাঁকা থাকবে ডানে বামে, সেই ফাঁকাতে একদম এখানে ওই যে গাছ দেখতেছেন আপনি, মানে তাল গাছের সাথে যে গাছ, ওখানেও কভার করবে, আর এখানে আমাদের এই গাছ পর্যন্ত কভার করবে। এই গাছ পর্যন্ত সরকার ভাই আপনি ফিট আপনার লোকের সাথে কোন দিকে কয় ফিট ফিটা বসার কিভাবে হবে এখনই বসা। এই চার কোনায় 4টা খুঁটি মারো, খুঁটি মেরে দেখান একবারে, 4 কোনায় 4টা খুঁটি মারো, আমরা একটু পজিশনটা দেখি। যেটা আমাদের আইডিয়া হয়েছে তোমরা চারিদিকে 4টা খুঁটি মারো, তাহলে বুঝতে পারবো যে কি অবস্থা আছে। মাথা ঠিক করেন মাসুদ ভাই, আপনারা মাথা অবশ্যই মাথার 4 জায়গাটা ঠিক করে দেন। এইটা হলো মাহমুদ ভাই দিন থাকবে ডাক্তারদের যে বিভাগ দেওয়া হয়েছে, মাহমুদ ভাই কিছু ব্রিফ করতে হবে। আমি আজকে এখন আসলাম না, আমাদের ওই যে মেডিকেল বুথ কোথায় কোথায় হবে 7 তারিখ ওটা এখানে থেকে আইডিয়া করতে পারেন। এর সাথে মেডিকেলের কয়টা বুথ, এটা তো টাইম থাকতে হবে। কম দিন আমারও বলতে লাগলো মানে
এটা স্টেশনে ঢুকে দিতে হবে, ঢুকে যাবে কোন জায়গায়? এটা হলো 100 ফিট হয় আর কি। ওখানে থেকে করে নিতে হবে কি মারছে ওদের পুরো মারা এটা সামনে মাঠের মধ্যে এটা খুঁটি হয়ে যাবে। ওটা ভিতরে এটাদের খুঁটি ওটা খুঁটির সাথে তো বাইরের লাইনের কানেকশনটা না ওখানে কোনো অসুবিধা ওর ওর ওইটা আমরা বাইরে মধ্যে ফেলে দিতে হবে। ওইটা আর এটা হলো রেলিগেশনের অংশ গ্রামে সবাই ইসে অ্যাকশন করবেন। এবার নাই একটা এখানে ধরবে কেন? গাছের শাড়ির কথা যেটা বলছেন, শাড়ির দিকে দিল আর সীমানত হইল আবার পাবলিক কেন আমাদের আমি আমার তো আমাদের কোথায় থাকবে এখন গাছের কোনো সমস্যা টাইম 4টা রশি গেলে সবচেয়ে ফিটা নিয়ে যাও আগে এই 36 টা তারপরে মাঝখানে দেখে তারা ভাষা যায় চারটা রশিটা নেই তাহলে এখন রশিটা ঘিরে দেখ আমরা সাইড দিয়ে চলে যাবে অ্যাকচুয়াল জিনিস এত খুলে উঠে লাগা দেখলাম যে আমরা
মহিলা একজন এখন রাজি করে দিচ্ছে আমার সমস্যা আমার ধারণা ছিল ভাই আমরা 200 মাস মজুরিটা না আর রাস্তা নাম্বার 200 টাকা দেখো আগে যাবে দেখো ওদিকে সরে যাবে কেন ওখানে 36 মাস আমার শ্বশুর সময় দিতেছে এখন দড়ি দাও 4 জায়গায় দড়ি দাও কামাল ভাই ওই ছুটি করে না আসলে ওদের ভালো করে দিতে পারবে মাথায় দড়ি লাগাও 4 দিকে যা বলছিলেন তার তো হলো এখন আমার এই সাইডে পাবে এই সাইডে পাবে আমাদের আমরা সামান্য একটু অ্যাঙ্গেল করতে তাহলে আমাদের মিডিং পজিশনটা করতে হবে মিডিং পজিশনটা এই দিয়ে 18 আলো 50 50 ফিট মিডল মিডল ওই যে গাছটা আছে ওই গাছটা কোন পাশে না এটা স্টেজ এখানে তো হ্যাঁ হ্যাঁ আর এলইডি হচ্ছে এটা পরে যাবে অর্থাৎ ওই পাশে আমার কোন পাশে ওই পাশের আগে থাকে আছে মানে আমাদের আর এই ওই লোকেরা কি এত বড় কোনো এলইডি দিলে সাইকোলজিক্যাল স্ট্রেসটা দেখা যাচ্ছে এটাই সবচেয়ে বড় বিষয় আচ্ছা আমি এই জুয়েল ভাই আপনারা প্লেসমেন্টটা কেন এদিকে মুভ করছেন কারটা এদিকে কেন এদিকে তো পুকুর মানুষ তো দেখা যাবে এখান থেকে তো ডান পাশে হলো বড় ছিল এখানে তো আর বাম পাশে তো সবার বড় আরো বড় আমাকে নিতে হবে তারা সবটা বড় ভাই দাম তো আর এটা তা বড় আছে তার 3 ভাগের 2 ভাগ তো এখানে ডান পাশে কিন্তু ওই যে রাস্তার ওই পাশে কিন্তু অনেক বড় ওই মেশিন পেছনে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হলো না এটা কি গাছ ফাঁকা এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ফাঁকা হিসাব করলে এটা কিন্তু এটা
পাবলিকের উপস্থিত এটা পাবলিকের আমরা যেটা বলছি পিছনে আমরা এখন ধরছি না এটা, আমরা পিছনে আরেকটু ওই যে আর 2 হাত ওই যে একটা বাস করা দেখেছেন, আমরা আগে এসে ঘিরে গেছিলাম, ওই বাসটা আমরা দিয়ে গেছিলাম যে এখানে এখন যেটা হচ্ছে শোনেন পিছনে সরালে জায়গাটাতে আমাদের এইটা ওই যে আমাদের স্টেজের সাথে যদি আমরা সামনের সামনে যদি এরপর থেকে যদি চেষ্টা করি তাহলে 5 ফিট পিছিয়ে দিলি ভাই, 5 ফিট পিছিয়ে দিলি এটা সামনে এটা ফার্স্ট সীমানা 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 তাই হইতেছে কিন্তু তাই আমরা এখন ওভাবে আমি আরেকটু বলছি যে পিছনে ওই গাছটা আছে না, এই গাছের 2 ফুট সামনে রাখতে হবে। 2 ফিট কেন 2 ফিট না না বাস লাগাইতে পারবেন উপরে ঠিক আছে জব না হলে না পিছনে দিয়ে দেন পিছনে দিলে আর আমরা এখন বড়রা একটু এটা এখন ভাই তাহলে এটি কিন্তু আমরা পিছনে দিচ্ছি না, এগুলো আবার ওই যে আশেপাশে আমার যেটা প্রশ্ন ছিল যে এই স্টেজে ওই মাথা দেখে আইডিয়াটা আরেকটা আইডিয়া যেটা আমাদের ছিল, আপনারা একটা সেকেন্ড ওই যে স্টেজের পরে ফাঁকা রেখে আমরা নমিনি এবং দায়িত্বশীলদের সঙ্গে 400 চেয়ার আমরা দিব, এটা আমরা ওকে করলে কিন্তু সেভাবে স্টেজে পরে ধারে আমাদের চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে গোল করতে রাখা দেখতেছেন না, ওই নারকেল গাছ থেকে শুরু করে নারকেল গাছ পর্যন্ত মাঝখানে এই জায়গাটা 400 থেকে 700 আপাতত আইডিয়া আপাতত লিখিতভাবে রাখেন, কে বসবে এটা পরে দুই সাইডে যে চেয়ারের জায়গা রাখেন, চেয়ারের এলিমেন্ট থাকেন, বসার ফেসিলিটি আমরা করব। আপনি আমার এলাকা থাকেন না ভাই, আমরা এখন তো আমাদের পানি বিভাগের একটা পানি খেতে হবে, তারপরে আধা বছর হলে তখন কি আল্লাহ আমাকে তাহলে মানুষের জন্য ওষুধ চিন্তাটা সেটা কোথায়? চিন্তা আগে দেখে গেছো এগুলোই তো টয়লেট, এগুলো তো ফিক্স হবে, এদের পার্মানেন্ট ব্যবস্থা আসতে দিয়ে রাখে করে রাখছে।
দু জায়গায় দেখা শুধু একটা পানি গাড়ি আনতে হবে আমরা এই স্যার এই রোডে রোডের প্রতি এই রাস্তার তুষার বলতে রোডে আর এই সাইডে রোডের পাইপটা থাকবে বাইরে এটা পরে আমরা একটা লোকালি যাওয়ার হবে না আমরা তো এমনি ওই সিরাতের সময় একটা লোকেশন ম্যাপ আমাদের আছে ওটাকে আমরা একটু রিজার্ভ করে টোটাল গেট কোথা দিয়ে কে ঢুকবে মেহমান কোথা দিয়ে ঢুকবে এটা শুধু আমরা ইনসাইড রাখবো মানে ওটা আমরা প্রকাশ করবো না কারণ ওটা করলে ওখানে গিয়ে লোক আগে দাঁড়ায় থাকবে ওইটা শুধু আমরা ডার্কে রাখবো বাকি পুরো জিনিসগুলো মেডিকেল ক্যাম্প পানি স্যানিটেশন তারপরে আমাদের অন্যান্য যেগুলো স্বেচ্ছাসেবক বাকি সাংবাদিক সহ কারা করা যায় টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে অলরেডি প্রাথমিক লেভেলটা আমরা দাঁড় করেছি সেখানে সবাই আমরা এটা তো আমরা এসে দিয়ে দেবো যে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ এগুলো আমরা দিয়ে দেবো একেবারে লাস্ট যেদিন ব্রিফ করবেন লাস্ট যেদিন ব্রিফ করবেন সেদিন আমরা ওটা ইয়ে করে দিই ওপেন করে ওটা ওপেন করে দিই ওটা আপনি আমাদের ওই পাশে যে টয়লেট আছে মুক্ত মঞ্চের পাশে না ওটা রেডিমেড টয়লেট দিলে আমাদের ওদিকে লোক সবাই হবে হ্যাঁ ওদিকে টয়লেট মানে দেখুন পানি পড়া পানি পুরো দিতে এখানে থাকবে আচ্ছা চলেন আর ওই যে সিকিউরিটি এক জায়গায় বেশি 100-500 লোক আমরা 300 লোক একসাথে উঁচু করতে পারি আমরা আচ্ছা মেডিকেল বলা হচ্ছে এমন এক জানা যায় আমি যা ছিল বললেন আপনি যাই আবার একটা আব্দুল হালিম ভাই জুবাইর ভাই লম্বা
মাসুদ ভাই একটু কষ্ট করে বসো, মন দ্বারা ধরছে, একটু কষ্ট করে ভাইয়া বসো। একটু বসে যান, সবাই বসে যান, একটু বসে যেতে হবে। ভাইয়া একটু বসে যায়। তুমি একটু মাজা নিচু করে বসো বাবা, পেছন থেকে। না একটু বলে দেন, জোবার ভাই একটু বলে দেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট। একটু কথা বন্ধ করেন, একটু কথা বন্ধ করতে হবে। আমাদের নেতা কথা বলছে। জানেন যে আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ করতে যাচ্ছে এবং এই উপলক্ষে আমরা এখানে এসেছি। জাতীয় সমাবেশের স্থান হিসেবে আমরা সরওয়ার্দী উদ্যানকেই নির্ধারণ করেছি। 19 জুলাই বেলা 2টার সময় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সম্পর্কিত খোঁজখবর নেওয়ার জন্য বিশেষ করে মাঠে আমাদের স্টেজ সহ যাবতীয় প্রস্তুতিটা কি হচ্ছে, কিভাবে আমরা নেবো, এই সমস্ত বিষয় আমরা নিজেরা বসেছি, মিটিং করেছি। আজকে আমরা সরেজমিনে এসেছি, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা কষ্ট করে এখানে এসেছেন। এই ব্যাপারে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখানে আছেন, উপস্থিতি কথা বলবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সাহেব, অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল সহ আমাদের সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান, মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নুরুল ইসলাম সাদ্দাম সহ আরো অনেক সদস্য আছেন, আমরা দেখতে পাচ্ছেন সামনে। তো আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি। জনাব গোলাম পারওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আগামী 19 জুলাই যে জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাত ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, তার প্রস্তুতি, মাঠের অবস্থা, মঞ্চ, আমাদের নিরাপত্তা, আমাদের পানি, স্যানিটেশন, মেডিকেল, নানান বিভাগের লোকেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম। এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি, আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তবু আমি আরেকবার বলি, আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য, আমাদের মিডিয়া প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট, আমাদের মাঝে আছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, আমাদের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী আমির, আমার পাশে দেখতে পাচ্ছেন দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আছেন, উত্তরের সেক্রেটারি কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম আছেন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের পাশে আছেন, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান আছেন, ঢাকা মহানগরী দক্ষিণের উত্তরের সহকারী সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক নেতৃবৃন্দ আছেন। আমরা সবার সময়ের কারণে নামটা আর বলার প্রয়োজন মনে করছি না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। খুব সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে একটু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের আরো দু একবার এই মাঠ পরিদর্শনে প্রস্তুতি কাজ চলবে, আর আমরাও ইনশাল্লাহ আসবো। আজকে
এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ, স্টেজ। সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি 100 ফিট বাই 36 ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে। সামনে পিছে এলইডি, বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট, আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে থাকবে। প্রচুর ব্যবস্থা থাকবে, টয়লেট। তারপরে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের ওযু, তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম। আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাআল্লাহ নিয়োজিত থাকবে। তারা তাদের জন্য সেই সুব্যবস্থা ইনশাআল্লাহ করবে। আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন। আমরা দেশবাসীকে চারিদিক থেকে 19শে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আশা করি সময় আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি। আমরা আরো অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে দেবেন, সে সুযোগ আমরা ইনশাআল্লাহ এখানে করে দেব। বিভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমিক ইসলামী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, সুধী সমাজ, সুশীল সমাজ, সব শ্রেণী পেশার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ 19শে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের, সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন, পূর্ত মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ, এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া, গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আশা করি 19শে জুলাইয়ের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রতি কাজে, প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। গতকাল বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে জামাত ইসলামী নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে। তাদের ব্যাখ্যাটা হচ্ছে যে তারা একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, সংস্কারের কথা বলছে, অন্যদিকে বিভিন্ন আসনে তারা প্রার্থী ঘোষণা করছে। আসলে একটু আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এর জবাব আমাদের কেন্দ্রীয় নায়েব আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের কালকে কিন্তু একটা সেমিনার শেষে অলরেডি দিয়েছেন। এটা যেহেতু পলিটিক্যাল কোনো ডিসকাশন নয়, আমরা একটা প্রস্তুতি মিটিং এ এসেছি। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কালকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে।
কেন্দ্র দখল হবে, এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেবো না, আর যারা করবেন আমরা তাদেরকে মেনে নেবো না। এই কথা আমাদের আমির জামাতে বলেছেন, আমাদের নায়েবে আমির বলেছেন। আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন এবং শুনেছেন। জি, সেটা পরের কথা, পরে আমাদের দাবির উপর আমরা শক্ত আছি, মেনে নিতে হবে। আজকে এখানেই থাকুক। প্রশ্নটা হলো যে আপনি এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে কি বার্তা দিবেন? এই যে বার্তা, 7 দফা দাবি আমাদের প্রচারণায় আপনারা দেখেছেন, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে 7টা দফা আমরা দিয়েছি। নির্বাচন নিরপেক্ষ চাই, আমরা বিচার চাই, সংস্কার চাই, আমরা স্থানীয় সরকার আগে চাই, পিআর পদ্ধতি চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই, অনেকগুলো কথা আপনারা আছে। আপনারা এই 7 দফা দাবি আমরা উত্থাপন করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে। না, নাই নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এই জন্যই বলছি ফিল্ড এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। অনেক সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।